আমি কেন যে ভালোবাসিলাম রে, আমি কেন যে ভালোবাসিলাম রে। খাজা বাবা গাউসালাম দয়াল বাবা আউলিয়া সরদার তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। এই আল্লাহ শুধু তাই নয়, তেনার পবিত্র দেহ থেকে তেনার মস্তক মুবারক বিচ্ছিন্ন করছে, বর্ষা ফলকে তুলে নেওয়া উল্লাস করছে এবং তেনার পবিত্র শরীর মুবারক গোড়া পাতিয়া ক্ষত বিক্ষত করছে, মরুভূমির মাটির সাথে পিষ্ট করছে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যে জিবরাইল আলাইহিস সালাম কাপড়ের কাপড় এনে দিয়েছিলেন দয়াল নবীর কাছে, দয়াল নবী ছিঁড়ে ছিঁড়ে আলে বায়তের সবাইকে এক টুকরা করে দিয়েছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছিলেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে দেন নাই। বলছিলেন আমার এই নাতির ভাগ্যে যা লেখা আছে অত্যন্ত হৃদয় বিদারক এবং তার তো হবে না, তার তো কাপড়ের কাপড় পরানোর সুযোগ থাকবে না। তাই তিনি জানতেন আল্লাহর তরফ থেকে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুদেরকে সবকিছু জানায় দেন, সেইভাবে আল্লাহর তরফ থেকে তেনারা গায়েবের খবর রাখেন। যাই হোক, 1400 বৎসর পার হয়েছে, 1450 বৎসর। এই সময়টা শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর বরকত এবং খাতিরে আমরা ঠিক আছি, নাহলে আল্লাহ তাআলা আমাদের সাথে মাটির সাথে মিশাই দেন। যে অপকর্ম দুনিয়া লাভের জন্য আল্লাহ মাটির সাথে মিশাই ফেলতে আজকে আমরা যে বেইজ্জত হইতেছি তাম দুনিয়াতে, মুসলমানদের অস্তিত্ব নাই, মুসলমানদের বিপদ, মুসলমানদেরকে হত্যা করতেছে বিনা বিচারে এবং পাখির মতো মারতেছে, এটা অত্যন্ত হৃদয় বিদারক। এটা হইতে পারে না, এইভাবে মানবিক অত্যাচার দুনিয়াতে চলতে পারে না। অশুভ শক্তির বিনাশ হবে, সত্য শক্তির বিকাশ ঘটবে আল্লাহর কুদরতে, এবং সেই কুদরত নাই আসবে আমার কেবলাজনের পাক বের হয়ে তেনার পাক হাতের উপর দিয়ে দুনিয়ার উপর কায়েম হবে। এটা মহান আল্লাহ তাআলা দয়া করে আমাকে জানাইছেন, স্বপ্ন রাখছে, এবং নিকট অতীতেও একটা স্বপ্ন আমাকে জানাইছেন যে সেই মহাসত্যের যুগ সামনে নিকটবর্তী। তাই আমার প্রাণের ভাইয়েরা, আমার বোন পর্দার আড়ালে আমার বোনেরা, আপনারা সত্য তরিকার উপরে দাখিল থাকবেন, কায়েম মুকাম থাকবেন। সেই সত্য তরিকা আমার কেবলাজান যা শিক্ষা দিয়েছে, তিনার জীবন আদর্শ, প্রকৃত অর্থে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, সেই আদর্শের পবিত্র আদর্শ এবং মুখে হাসি মুখে বল, প্রেম ভরা মন, মানুষ হইতে হবে মানুষ জগৎ। আমরা মানুষ, বন্য জন্তুর চাইতেও নিকৃষ্ট স্বভাব আমাদের শোভা পায় না। আমাদেরকে প্রেমময় হইতে হবে, উদার হইতে হবে, ক্ষমাশীল হইতে হবে। আল্লাহ তাআলা কুরআন শরীফে ইরশাদ করেন সূরা বাকারায়, আমার রঙে রঙিন হও। তালহা পাড়ার রং দেখেন, তামাম দুনিয়াতে আল্লাহ পালতেছেন বিশ্ব ব্রহ্মাণ্ড। সেখানে ক্ষমা, শাসন সবকিছুই আছে, ক্ষমা আছে, শাসন আছে, এবং সবাইকেই আল্লাহ তাআলা হেফাজত করতেছেন, সমস্ত সৃষ্টিকে হেফাজত করতেছেন। আমাদের মতো আল্লাহ তাআলা ক্রুদ্ধ হন না, আমাদের মতো আল্লাহ তাআলা নিষ্ঠুর হন না। আল্লাহ পাক অনাদি অনন্ত রহমতময়, গফুরুর রহিম, রহমান রহিম। তা আল্লাহ রহমত হইতে নিরাশ হইতে নিষেধ করছে। আল্লাহ তাআলা কুরআন শরীফে ইরশাদ করছে যে আমার রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া কবিরা গুনাহ। তা আল্লাহ রহমতের কাঙ্গুরা ধইরা আপনারা তার বন্ধুর চরণে বইরা এই যে সারা রাত্রি রোনাজারি করলেন, ধুলাবালি লাগাইলেন, সেই মনে হয় যে আপনাদের দিকে তাকাইলে, তাবুর দিকে তাকাইলে কারবালার ময়দানের কথা মনে হয়। তো সেই ইমাম সাহেবের সাথে
আত্মার সম্পর্ক বাবার পাকদের হয়ে সেই ইমাম শাহ, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পাক মহব্বত আপনাদের দিলে এসে পড়তেছে। এটাকে আপনারা জানেন, পাক দিলের ওসিলায় সেই মহব্বত এসে আপনাদের স্পর্শ করতেছে। দয়াল নবী খুশি হইতেছেন এবং আল্লাহ রহমতের দরজা খুলতেছে। এটাই হলো পথ, এটাই তরিকা। তা না হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত ছাড়া নামাজি হইলেও কাজ হবে না। রাসূলুল্লাহর মহব্বতের যায় নামাজের উপরে নামাজ আদায় করতে হবে, তবে সেই নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বায়তের সাথে দুশমনী রেখা যদি আমি নামাজ পড়ি, আল্লাহ তাআলা লানত এসে পড়তে পারে, আল্লাহ লানত পড়তে পারে। তাই আশিকে রাসূল হইতে হবে, এশকে রাসূল। এইটাই আমার খাজা বাবা শিক্ষা দিয়েছেন, তিনার কদমে গাইখা আমাদের আপনাদেরকে শিক্ষা দিয়েছেন। কত দুঃখ কষ্ট করছেন সারা জীবন, কত না খেয়ে রয়েছেন, কতদিন উপবাস থাকছেন, আপনাদেরকে না খাওয়াই একেবারে যান খান নাই, ঘুমাইতে পারেন নাই, 1 ঘন্টা বিশ্রাম নিচ্ছেন, উঠে গেছেন, শেষ রাত্রে ডাকছেন, বাবা সকল তোমরা উঠো, মধুর সুর ডাকছেন। মনে হয় বাপের কোলে আমরা ঘুমাইছি, আমাদের চিন্তা ছিল না। যেদিনকে আপনারা পড়লে গেলেন, মনে হইল মহাসমুদ্রে আমরা পড়ে গেলাম, মনে হইলো যে আসমান জমিন ভেঙে পড়লো, মনে হইলো এক প্রচন্ড বজ্রপাত আমাদের পক্ষকে বিদীর্ণ করে দিল। তারপরে আমার খাজা বাবা জাগ্রত নূরের দেহ আল্লাহ দান করছেন, সেই দেহ নিয়ে আল্লাহ তাআলার দরবারে আমাদের কাছে বিরাজ করতেছে। এটা আল্লাহর কুদরত, কলি আল্লাহদেরকে এই ইজ্জত, এই মাকাম আল্লাহ দান করেন, কবুল করবেন। আজকে জুমার নামাজ আমি এখানেই পড়বো। কেবলাজান হুজুরের নসিহত শরীফ অনুযায়ী, নির্দেশনা অনুযায়ী আসরের নামাজের পর পর্যন্ত, অর্থাৎ মাগরিবের আগ পর্যন্ত, যেই সময়টা আমার কেবলাজানকে আমরা নূরের হুজরায় এনেছিলাম, যেই কুরসি